সিলেটের পাঠানটুলায় অবস্থিত শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসায় অনুষ্ঠিত হল দিনব্যাপী বিজ্ঞান মেলা ২০২৬। শিক্ষার্থীদের জ্ঞান বিজ্ঞান চর্চা ও সৃজনশীলতা বিকাশের লক্ষ্যে আয়োজন করা হয় এই ব্যতিক্রমধর্মী মেলার। মেলায় অংশ নেয় মাদ্রাসার বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা। এই পৃথিবী, গ্রহ, নক্ষত্র, ধূমকেতু, গ্যালাক্সি, তরুলতা, প্রাণী, জীব, উদ্ভিদ সহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত সৃষ্টি আছে, সকল সৃষ্টি আল্লাহর পক্ষ থেকে দেয়া আমাদের জন্য নিয়ামত, এবং সেই নিয়ামত সম্পর্কে চিন্তা ভাবনা গবেষণা করতে ইসলাম উৎসাহিত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। নিশ্চয়ই আকাশ এবং জমিনের সৃষ্টির মধ্যে, রাত এবং দিনের আবর্তনের মধ্যে বুদ্ধিমান লোকদের জন্য নিদর্শন রয়েছে। বুদ্ধিমান লোকেরা এগুলো নিয়ে চিন্তা ভাবনা করবে, জ্ঞান গবেষণা করবে, অনুসন্ধান চালাবে, এবং তারা এর মধ্য থেকে অনেক কিছু আবিষ্কার করবে, উদ্ভাবন করবে। আজকের যে উৎসব, এটা হচ্ছে জ্ঞানের উৎসব। আজকের উৎসবটা হচ্ছে আমাদের শিক্ষার্থীদের মেধা বিকাশের উৎসব। আজকের এই উৎসবটা হচ্ছে আমাদের শিক্ষার্থীদের প্রতিভা বিস্ফোরিত হওয়ার উৎসব। আজকের এই উৎসবটা হচ্ছে জামেয়ার স্বপ্নিল সাফল্যের অভিযাত্রায় এগিয়ে যাওয়ার উৎসব। এই উৎসবে আমাদের শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ অনেক পরিশ্রম করে আন্তরিকতা সহকারে এই উৎসবের আয়োজন করেছেন, এই বিজ্ঞান মেলার আয়োজন করেছেন। এই বিজ্ঞান মেলাকে আমাদের সকলের জন্য, শিক্ষার্থীদের জন্য, প্রতিষ্ঠানের জন্য যাতে উপকারী হয়, এটা একটা ভবিষ্যতের সাফল্যের মাইল ফলক হয়, সেক্ষেত্রে আমরা প্রত্যেকই ভূমিকা রাখবো, অবদান রাখবো। এই কথাগুলো রেখে আজকে আমি আমাদের বিজ্ঞান মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করছি। আলহামদুলিল্লাহ। মেলায় প্রবেশ করতেই চোখে পড়ে শিক্ষার্থীদের তৈরি নানা বৈজ্ঞানিক প্রজেক্ট ও প্রযুক্তি নির্ভর উদ্ভাবন। কেউ তৈরি করেছে আধুনিক প্রযুক্তির মডেল, কেউ আবার উপস্থাপন করেছে পরিবেশ বান্ধব সমাধান। প্রতিটি স্টলে শিক্ষার্থীরা নিজ নিজ প্রজেক্ট সম্পর্কে দর্শনার্থীদের সামনে বিস্তারিত তুলে ধরছে, যা মেলায় আগত সবার মধ্যে সৃষ্টি করেছে ব্যাপক আগ্রহ ও উৎসাহ। এই প্রজেক্টের নাম হচ্ছে স্মার্ট ড্রাইভিং সিস্টেম ফর ড্রাইভার সিকিউরিটি। আমরা বাংলাদেশে অনেক সময় দেখা যায় যে অ্যাক্সিডেন্ট হয়, গুরুতর অ্যাক্সিডেন্ট হয়ে সাথে সাথেই মারা যায়। বেশিরভাগ মানুষ হচ্ছে বাইক রাইডার। তো আমরা এই প্রজেক্টটা বানিয়েছি, যদি কোনো ড্রাইভার হেলমেট না পরে বাইক চালাতে যায় তাহলে বাইকটা স্টার্ট হবে না, স্টার্ট না হলে সে বাইকটা চালাতে পারবে না। বাইক চালানোর জন্য শর্ত হচ্ছে হেলমেটটা মাথায় দেওয়া। হেলমেট মাথায় দেওয়ার সাথে সাথে অটোমেটিক্যালি বাইকটা স্টার্ট হবে। এটার মধ্যে এখানে ট্রিগার আছে, মাথায় যখন দিবে হেলমেটটা তখন এই ট্রিগারে চাপ করবে, সাথে সাথে বাইকটা স্টার্ট হবে। এখন দেখতে পাচ্ছেন যে বাইকটা চলতেছে, যখন মাথায় হেলমেট আছে এর জন্য স্টার্ট হয়েছে। যখন মাথা থেকে সরানোর ফলে এখন দেখতে পাচ্ছেন যে বাইকটা অফ হয়ে গেছে, হেলমেট ছাড়া বাইক চলবে না, এক কথায় শেষ। আর এটা হচ্ছে যখন অনেক সময় দেখি আমরা ড্রাইভার লং ড্রাইভ করে বড় গাড়ি, তখন ক্লান্তির কারণে চোখে ঘুম চলে আসে। এই ঘুমের কারণে অনেক অ্যাক্সিডেন্ট হয়, মানুষ মারা যায়। সেটা থেকে বাঁচার জন্য আমরা একটা প্রজেক্ট তৈরি করেছি। সেটা যখন এই গ্লাসটা চোখে রেখে ড্রাইভ করবে ড্রাইভার, তখন চোখ খোলা থাকলে এটা স্বাভাবিকভাবে চলতে থাকবে। যখন চোখটা অফ করবে ঘুমের কারণে বা যে কোনো কারণেই, তখন অফ করার ফলে দেখতে পাচ্ছে এখন গাড়ি চলতেছে। যখন সে চোখটা মুছবে, চোখ মুছার কারণে দেখেন অফ হয়ে গেছে। তার যখন সে সামনের দিকে তাকিয়ে গাড়ি চালাবে তখন সব কিছু ঠিকঠাক থাকবে, স্বাভাবিক চলবে। যখন ঘুমের কারণে বা কোনো কারণে তার চোখটা বন্ধ হবে, তখন এই দেখতে পাচ্ছেন চোখ মুজে আছে, সেজন্য গাড়িটা এখন অফ আছে, স্টার্ট বন্ধ হয়ে গেছে। আমাদের প্রজেক্টের নাম হচ্ছে ইকো এনার্জি রেভলিউশন সিস্টেম। আজকে আমাদের এই প্রজেক্টের মূল উদ্দেশ্য হলো কিভাবে পরিবেশ বান্ধব শক্তি তৈরি করা যায়, কোনো প্রকার কোনো জ্বালানি খরচ ব্যতীত, এবং পরিবেশ দূষণ কমানো যায় কিভাবে, সেটা নিয়েই মূলত আজকের এই প্রকল্প। বর্তমানে বাংলাদেশে ময়লা আবর্জনার অনেক সমস্যা দেখা যাচ্ছে, ফলে পরিবেশ দূষণ হচ্ছে, এবং তার সাথে সাথে জ্বালানি তেল বা ফসিল ফুয়েলের অনেক সমস্যা দেখা যাচ্ছে, বা ফসিল ফুয়েলের অনেক সংকট দেখা যাচ্ছে বাংলাদেশে। তো এই দুইটা সমস্যার সমাধান রূপে আমরা একটা প্রকল্প তৈরি করেছি। এই প্রকল্পটার কাজ হচ্ছে প্রথমে এখানে বর্জ্য যে কোনো
ধরনের বর্জ্য হতে পারে, প্লাস্টিক কিংবা কাগজ পোড়ানোর মাধ্যমে যে তাপ উৎপন্ন হবে, ওই তাপটাকে আমরা সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ শক্তিতে কনভার্ট করব। বিদ্যুৎ শক্তিতে কনভার্ট করার ফলে যে লাইটটা আছে ওইটা জ্বলে উঠবে, বা ওই বিদ্যুৎ শক্তি বিভিন্ন কাজে আমরা লাগাইতে পারি। তারপর ওই বিদ্যুৎ শক্তিতে তিনভাবে স্টোর করতে পারি, একটা হচ্ছে ডিসি মোটরের মাধ্যমে, আরেকটা জেনারেটরের মাধ্যমে, আরেকটা হচ্ছে ব্যাটারি চার্জের মাধ্যমে। এখন আমরা যে তাপটা উৎপন্ন করব, তাপ শক্তির মাধ্যমে বিদ্যুৎ শক্তি, এইটাতে আমাদের কিছু ধোঁয়া বের হবে যেটা পরিবেশ বান্ধব না। ওই ধোঁয়াটাকে আমরা পরিশোধন করতেছি ইএসপি বা ইলেকট্রনিক প্রেসিপিটেটর, এক ধরনের ফিল্টারিং পদ্ধতি আছে ওইটার মাধ্যমে। অথবা আমরা যদি এখানে জৈব পদার্থ ব্যবহার করি তাহলে বিভিন্ন ধরনের অ্যানারোবিক ডাইজেশনের মাধ্যমে এটাকে ফিল্টার করতে পারি, করার পর এখানে পরিষ্কার পরিবেশ বান্ধব ধোঁয়া বের করতে পারি। এখন এই যে বিদ্যুৎটা আমরা পাইছি, এটাকে ব্যাটারি কিংবা মোটরের মাধ্যমে আমরা স্টোর করার মাধ্যমে এখানে সেচ কাজে ব্যবহার করতে পারি। বিজ্ঞান মেলায় শিক্ষার্থীদের মাঝে দেখা গেছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। তারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক যন্ত্রপাতি ও মডেল তৈরি করেছে। আমার নাম মাহমুদ হাসান আলবানা, আমি ক্লাস 6-এ পড়ি। আমার রোল 77, আর আমি এই গ্রুপে 2য় স্থান অধিকার করেছি। তো আমার প্রজেক্টের নাম হচ্ছে ওয়াটার লিফট। তো আমি চিন্তা করলাম যে মেডিকেলে অনেক সময় দেখা যায় অসুস্থ রোগীরা সিঁড়ি বেয়ে উঠতে পারে না, লিফটের প্রয়োজন হয়। তো লিফটের জন্য কারেন্টের প্রয়োজন হয়, অনেক সময় কারেন্ট চলে যায়, কারেন্ট চলে গেলে জেনারেটর ব্যবহার হয়। তো জেনারেটর চালানোর জন্য তেল খরচ হয়। তো বর্তমান বিশ্বে যুদ্ধ চলতেছে, তো তেলের সংকট দেখা দিচ্ছে। তো বিদ্যুতের বিকল্প আমি বিজ্ঞানী প্যাসকেলের কথা অনুযায়ী একটা ওয়াটার লিফট তৈরি করেছি। মেলা পরিদর্শন শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলার অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মাসুদ রানা বলেন, ওই আপেল তো সবসময় আপনার গাছ থেকে নিচে পড়ে না, সৃষ্টির শুরু থেকেই পড়তেছে, আরও পড়বে। কিন্তু কয়জন চিন্তা করছে যে এটা কেন উপরে যায় না, এটা কেন নিচেই পড়ে? এটা নিউটন চিন্তা করছে, তার মাথায় ঢুকছে এটা। তাই নিউটন চিন্তা করলো যে কেন এটা উপরে গেল না, নিচে কেন পড়লো। সেই থেকে সে মাধ্যাকর্ষণ শক্তির বিষয়টা ধারণাটা অবতরণ করলো। তো এরকমভাবে আমাদের চারপাশে প্রচুর জিনিস এরকম আছে, আরও অনেক অনাবিষ্কৃত আছে। তো আমরা যারা ক্ষুদে বিজ্ঞানীরা ছোটো ছোটো প্রজেক্ট নিয়ে আসছি, তাদের জন্য আমি বলি, অনেক প্রজেক্ট তৈরি হয়, সব প্রজেক্ট আলোর মুখ দেখে না। আমি সারা বাংলাদেশের 64 জেলার প্রজেক্ট দেখেছি। আমি এখানে আসার আগে আমি আইসিটি ডিভিশনে ছিলাম, ওইখান থেকে 64 জেলার কম্পিটিশন হতো, ওইটা আমি দেখেছি। অনেক বড় বড় প্রজেক্ট দেখেছি, অনেক প্রজেক্ট আলোর মুখ দেখেছে, অনেক প্রজেক্ট দেখেনি। কিন্তু যারটা দেখেনি তার মানে সে ব্যর্থ নয়। সে যে চেষ্টা করেছে, সে যে চিন্তা করেছে, এটা অনেক বাহবা পাওয়ার যোগ্য। আশাহত হওয়া যাবে না। তো আমি সবার মঙ্গল কামনা করছি। আজকের এই ক্ষুদে বিজ্ঞানীরা একসময় আমাদের নেতৃত্ব দেবে, জাতীয় পর্যায়ে আলো ছড়াবে। আর পাঠানটোলার বরাবরই একটা ঐতিহ্য আছে, ওনারা ভালো স্টুডেন্টকে প্রডিউস করে, নার্সিং করে, টিচার স্টাফ ভালো আছে। তো সর্বোপরি আমি অত্র প্রতিষ্ঠানের সাফল্য কামনা করছি এবং আজকের এই বিজ্ঞান মেলা চমৎকারভাবে আয়োজন করার জন্য আমি আয়োজকদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তিনি আরও বলেন, জ্ঞান বিজ্ঞানে মাদ্রাসা শিক্ষার্থীদের এই অগ্রগতি দেশ ও জাতির জন্য অত্যন্ত সম্ভাবনাময়। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, যুগের চাহিদা পূরণ করে এগিয়ে যেতে হবে এবং প্রতিযোগিতায় টিকে থাকতে হলে যুগোপযোগী শিক্ষার বিকল্প নেই। এছাড়া শিক্ষক ও অভিভাবকদেরও শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে সময়োপযোগী ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অভিজিৎ কুমার পাল, দ্য সিলেট ইসলামিক সোসাইটির সেক্রেটারি মোহাম্মদ জাহেদুর রহমান চৌধুরী এবং নির্বাহী সদস্য অধ্যক্ষ গোলাম রাব্বানী সহ অন্যান্য অতিথিবৃন্দ। দিনব্যাপী এই বিজ্ঞান মেলায় প্রদর্শিত সেরা প্রজেক্টগুলো থেকে বাছাই করে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সব মিলিয়ে শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার এই আয়োজন হয়ে উঠেছে জ্ঞান, সৃজনশীলতা ও প্রযুক্তির এক অনন্য মিলন মেলা।